আর এই টেন্ডার আমি আমার করেই ছাড়ব। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বাজান? কঠিন তো না আঙ্কেল, আমি শুনেছি অনেকে ওই অফিসে গিয়েছিল কাজের জন্য, কিন্তু তাদেরকেও নাকি রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস না আঙ্কেল, আমি কোনোভাবে বুঝতে পারছি না, হঠাৎ করে অনেকের বউ এত পাওয়ার পেল কোথায়? আমাদেরকে যেভাবে এসে বাঁচাইলো, মনে তো হইল গাড়িতে লাখ লাখ টাকা আছে। আমরা তো শুধু 5,000 টাকার জিনিস চুরি করেছিলাম, আর ভাবি সেখানে 50,000 টাকার জরিমানা দিয়ে চলে গিয়েছে। তোমরা কি চুরি করতে গিয়েছিলে? না মানে মানে মানুষ ঠকানোর এই ব্যবসাটা তুমি বন্ধ করতে পারো না? মানে মেয়ে মানুষ মানুষ হলো না কোনোদিন, মানুষ ঠকানোর কাজে আছে। মেঘলা, মেঘলা, তুমি কেন আমার ক্ষতি করেছো? কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিলটা হয়েছে। আমার ব্যবহার ঠিকই ছিল, তুমি এই সব কিছু করিয়েছো। আর কেন করেছো, কিভাবে করিয়েছো সেটা আমি খুব ভালো মতোই জানি। কি করছি আমি? কি করো নাই সেটা বলো। আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক রাজপুত্রের মেঘলার আসল বাবা মা এবং মেঘলার পালক বাবা মা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। কেন তার আসল বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর কেনই বা সে এতদিন এই বস্তিতে কষ্ট করে বড় হয়েছে, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনাদের বলবো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেঘলার পালক বাবা মা এখন অদ্ভুত দোটানায় পড়বেন। তারা ভাববেন 500 কোটি টাকার মালকিন হওয়ার পর মেঘলা হয়তো এই ভাঙা ঘরে আর থাকবে না। তার আভিজাত্য বাড়লে সে হয়তো তার গরিব বাবা মাকে বাবা মা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, কিন্তু নিয়তি হবে অন্যরকম। মেঘলা তার দামি গাড়ি নিয়ে সেই বস্তি বা পুরনো ভাঙা ঘরেই ফিরে আসবে। সে তার বাবা মাকে বলবে, টাকা দিয়ে আমার পরিচয় বদলে দিলেও তোমাদের দেওয়া ভালোবাসা আর সংস্কার কোনোদিনও বদলাতে পারবে না। সে তাদের নিয়ে একটি বড় বাড়িতে ওঠার প্রস্তাব দেবে, এবং খুব শীঘ্রই মেঘলা তার পালক বাবা মাকে নিয়ে একটি বড় বাড়িতে উঠবে। এদিকে মেঘলার আসল বাবা মা কেন তাকে ফেলে গিয়েছিলেন সেই রহস্যটা এবার সবার সামনে আসবে। হতে পারে মেঘলার বাবার কোনো শত্রু ছিল যারা তাকে বা মেঘলাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই নিরাপত্তার খাতিরে তিনি মেঘলাকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার আগে কেন মেঘলার নামে সবকিছু লিখে গেলেন, এর মানে তিনি সারা জীবন মেঘলার খোঁজ রাখতেন কিন্তু সামনে আসেননি। এই বিষয়টি নিয়ে মেঘলা হয়তো অনেক আবেগপ্রবণ হয়ে পড়বে। বন্ধুরা, মেঘলা তো এখন কোটিপতি, কিন্তু প্রশ্ন হলো সে কি তার গরিব বাবা মাকে ভুলে যাবে? না, সে ভুলে যাবে না, কারণ মেঘলা জানে যখন তার কেউ ছিল না তখন এই মানুষগুলোই তাকে কুড়িয়ে এনে আগলে রেখেছিল। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো মেঘলা তার 500 কোটি টাকার সাম্রাজ্যের সিংহাসনে বসেও তার পালক মায়ের হাতে রান্নার সাধারণ খাবারটাই খুঁজবে। তো আপনারা কি চান, মেঘলা তার আসল বাবার পরিচয় পেয়ে তার পুরনো বাবা মাকে ভুলে যাক, নাকি তাদের নিয়ে নতুন জীবন শুরু করুক? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।